নমস্কাৰ আশা কৰো সকলো ভালে আছে যদি আপুনি এখন সেকেন্ড হ্যান্ড গাড়ী কিনিম বুলি ভাবি আছে তেতিয়াহলে এই ভিডিওটো আপোনালোকৰ কাৰণে ইম্পৰ্টেন্ট হ'ব কিয়নো আপোনালোকে এই ভিডিওটোৰ পৰা ভাল এখন গাড়ী ল'ব পাৰিব এতিয়া আপোনাৰ হাতত পইচা আছে কিমান তো সেইখিনি পইচা লৈ আহিব পাৰিব নগাঁও মটৰছত আৰু নগাঁও মটৰছ আছে নগাঁও ঢিংগেটৰ ইণ্ডিয়ান পেট্ৰল পাম্পৰ অপজিটত যদি আপোনালোকে নগাঁও মটৰছৰ পৰা এখন গাড়ী কিনিম বুলি ভাবিছে ভিডিওটো শেষলৈকে চাব বহুত ধুনীয়া ধুনীয়া গাড়ী আছে আৰু কম প্ৰাইজত পাব আপোনালোকে গাড়ীবিলাক আপোনালোকক পৰিচয় কৰাই দিম নগাঁও মটৰছৰ স্বত্বাধিকাৰী দাদা নমস্কাৰ নমস্কাৰ ভালে আছে হয় ভাল তো আমি এফালে লৈ আহো যেহেতু দাদা আপোনাৰ তাতটো গাড়ী কিমান টকাৰ পৰা আৰম্ভ হৈছে আমি দুটা পইণ্টত আহিছো মোৰ গাড়ী এতিয়া বৰ্তমান 1,55,000 তেনেকুৱা ৰেঞ্জৰ পৰা ষ্টাৰ্টিং হৈছে ওকে আৰু মই কাষ্টমাৰক এইটো ৰিকুৱেষ্ট কৰিছো যে কাষ্টমাৰে ভিডিঅ' চাই পেলাই যেটো ৰেট আমি কওঁ তাৰ পৰা 50,000 60,000 ডিসকাউন্ট আমাক দাম মাৰে হয় ডিসকাউন্টত তো অলৰেডি ডিসকাউন্ট কৰাৰ পিছতো কাষ্টমাৰে যেতিয়া 50-60,000 দাম মাৰে তেতিয়া আমি অটোমেটিকলি দাম বঢ়াবলৈ ভাবো কিন্তু এটা দাম বঢ়ালেও কাষ্টমাৰে ইগনোৰ কৰে মই কাষ্টমাৰক এখিনি কৈছো যে কাষ্টমাৰ নগাঁও মটৰছৰ পৰা গাড়ী ললে গ্যাৰান্টি ওয়াৰেন্টি কাষ্টমাৰে পাব আৰু আমাৰ গাড়ীবিলাক কোনো ধৰণৰ কাম বন নাথাকে কোনো যেতিয়া গাড়ীৰ গ্যাৰান্টিৰ ওপৰত গাড়ীখন আপুনি কাষ্টমাৰে ল'ব গাড়ীত আপুনি এক পইচাৰো কাম নাই কৈছো যদি কাষ্টমাৰে ভাবে যে কম বাজেটত গাড়ী লাগে একদম কম দামত তো কম দামতো আজিকালি গাড়ী ৰাখা হৈ আছে কোনো এক্সিডেন্টাল গ্যাৰান্টি নহব নন এক্সিডেন্টাল গ্যাৰান্টি নহব ইঞ্জিনৰ গ্যাৰান্টি নহব গিয়াৰ বক্সৰ গ্যাৰান্টি নহব গাড়ী অলপ চলপ কালাৰ কৰা থাকিব তো মই কম দামতো গাড়ী ৰাখি আছো কাষ্টমাৰৰ কাৰণে যদি কাষ্টমাৰৰ কম দামৰ গাড়ী পছন্দ নহয় তো ফ্ৰেছ গাড়ী মোৰ হাতত থাকিব নিউ কন্ডিশনৰ গাড়ীও থাকিব কাষ্টমাৰে দুটা চাই এটা ল'ব পাৰিব কাৰণ দুটাই গাড়ী আজিকালি ল'ব লগা হৈ আছে কাৰণ কাষ্টমাৰৰ যেটো প্ৰাইজত গাড়ী বিচাৰে সেই ভাল কন্ডিশনৰ গাড়ী আমিও কিনিবলৈ নাপাও তো সেই কাৰণে আমি দুটা কন্ডিশনৰ গাড়ী ৰাখি আছো কাষ্টমাৰে যদি কম দামৰ গাড়ী লাগে কম দামত পাই যাব মানে উখ মডেলৰ গাড়ী কম দামত আৰু যদি কয় যে মোৰ কন্ডিশন ভাল লাগে নতুন কন্ডিশনৰ লাগে তো কাষ্টমাৰে মোৰ ইয়াত চাব পাৰিব নতুন কন্ডিশনৰ গাড়ী দাম বেছি দি কাষ্টমাৰে ল'ব পাৰিব কিন্তু কাষ্টমাৰে কয় যে হেতু ডিলাৰত মই চাইছো গাড়ী 3 লাখত আপোনাৰ ইয়াত 3,80,000 3.5 লাখ তো হে 3 লাখৰ গাড়ী মই ৰাখিছো তো মই 3 লাখৰ গাড়ীত মোৰ কোনো ডিলাৰ ষ্টাম্প নাথাকে ধৰি লওক কোনো ওয়াৰেন্টি গ্যাৰান্টি নাথাকে নো গ্যাৰান্টি নো ওয়াৰেন্টি গাড়ী ডাইৰেক্ট কাষ্টমাৰে চাই পাৰচেজ কৰি লৈ যাব পাৰিব এইবিলাক গাড়ী মই ৰাখিছো আৰু দুটা গাড়ীত অন্তৰ কিমান আছে কাষ্টমাৰে ডাইৰেক্ট ফিজিক্যালি চাই ল'ব পাৰিব এটা কথা হল 10 লাখৰ গাড়ীখন আপোনালোকক 1 লাখত বা 1.5 লাখত দিব হেতু আপুনি চাই ল'ব লাগিব মানে মেকানিক লৈ আহিব লাগিব আৰু যদি আপুনি গাড়ীখনৰ প্ৰাইচটো লৈ নগৈ যদি আপুনি কন্ডিশনৰ ওপৰত যায় তেতিয়া হলে আপুনি অলপ বাজেটত গাড়ীখন ল'ব লাগিব তো ঠিক আছে আমি ভিতৰলৈ যাওঁ আমি এখন কাষ্টমাৰে যেতিয়া ভালকে গাড়ী এখন ৰাখিব তো ভাল গাড়ী এখন কাষ্টমাৰে কিতে কমত বিক্ৰী নকৰে এনেকুৱা কাষ্টমাৰে কয় মই গাড়ী ঘৰত লৈ পেলাই পচাই দিম তথাপিও মই গাড়ীটো বিক্ৰী নকৰো তো গাড়ীখন কমত কেতিয়া বিক্ৰী কৰে যেতিয়া গাড়ীখনত কিবা কমপ্লেইন আহে যেতিয়া কাষ্টমাৰে কষ্ট পায় তেতিয়া কমত কাষ্টমাৰে গাড়ী দি দিয়ে পিছত আমি আনি পেলাই কমত দিব পাৰো কাষ্টমাৰে কয় অমুক ডিলাৰত দেখিছো 3 লাখত ইয়াত দেখো 3.5 লাখত তো ইমানখিনি ডিফাৰেন্স যে হয় ইমানখিনি ডিফাৰেন্স আপোনাৰ কন্ডিশনত হয় এতিয়া কিছুমান মানুহে যেবিলাক গাড়ী ৰাখে এইবিলাক গাড়ী মই ৰাখিছো এতিয়া আৰু যেবিলাক গাড়ী মোৰ গ্যাৰান্টি ওয়াৰেন্টি থাকে সেইবিলাক গাড়ীও আছে কাষ্টমাৰে দুটা চাই এটা ল'ব পাৰিব তো ঠিক আছে আমি প্ৰথমতে কম দামৰ পাই আহো তো যেহেতু সবে বিচাৰি থাকে কম দামৰ গাড়ী তো কম দামৰ গাড়ীখনকে কৈ দিওক এখন আপোনাৰ মাৰুতি সুজুকি ৰিচ 2010 মডেল মানে 9 ডিসেম্বৰৰ 28 তাৰিখৰ গাড়ী ট্যাক্স ফেল আছে মই ট্যাক্স আপডেট কৰাই দিম পলিউশন আপডেট কৰাই দিম কমপ্লিট ডকুমেন্টেশন আপডেট কৰাই দিম গাড়ী সেকেন্ড ওনার গাড়ী হয় গাড়ী আপোনাৰ এলো হুইল লাগা আছে এসি হিটার রানিং আছে কমপ্লিট গাড়ী ধুনিয়া কন্ডিশনত আছে তো গাড়ীখন আপোনাৰ কোনো গ্যাৰান্টি কোনো ওয়ারেন্টি নাই গাড়ী কন্ডিশন ভাল আছে নন এক্সিডেন্টাল ইস্যু নাই গাড়ীত এক্সিডেন্টাল ইস্যু নাই গাড়ীত কিন্তু গ্যাৰান্টি ওয়ারেন্টি নাই 1,50,000 ত ডকুমেন্টেশন ট্যাক্স আপডেট আৰু ট্ৰান্সফাৰ মই কাষ্টমাৰক কৰাই দিম মাত্ৰ 1.5 লাখ টকাৰ ৰিস্ক দিছে পেট্ৰল ডিজেলৰ গতিকে মাইলেজ আপোনাৰ 23 24 25 লৈকে আহি যাব তো এখন আছে মাহিন্দ্ৰা কেওভি 100 এইখন মাহিন্দ্ৰা কেওভি 2017 K2 মডেল হয় পেট্ৰলৰ হয় গাড়ীখন তো গাড়ীত ওয়ারেন্টি গ্যারান্টি একো নাই গাড়ী পেট্ৰলৰ হয়
গুড কন্ডিশন হয়ে রানিং কন্ডিশন হয়েছে গাড়ি আপনি কাস্টমারে মেকানিক লৈ আহক গাড়িখন চাই লওক নো ওয়ারেন্টি নো গ্যারান্টি ওকে হ্যাঁ কাস্টমারে গাড়ি কম প্রাইসত লৈ লাখ 2,10,000 টাকা 2,10,000 টাকা 2017 পেট্রোলর K2 মডেল ওকে আৰু এনেকুৱা মডেলৰ 2000 এখন 17 হয় মই 2016 দেখাম 385 2016 দেখাব 385 দুটা চাই পেলে কাস্টমাৰে ল'ব পাৰিব যোনটো লাগে এখন 2,20 2,10,000 এইটো 2017 ওকে এখন 2,10,000 ওকে আৰু মোৰ হাতত 2016 আছে এইটো 385 মানে 17 খন 2,10,000 আৰু 16 খন 3,85,000 হয় তো দুটাৰ ভিতৰত ডিফাৰেন্স কাস্টমাৰে চাব পাৰিব আৰু বাকি এখনো রানিং কন্ডিশন এখনো গুড কন্ডিশন কাস্টমারে লব পারিব আপনার নিউ ব্যাটারি লোগো আছে তার ভিতৰত যে ইমানখিনি ডিফারেন্স প্রাইজত এটু কাস্টমারে গম পাবো আহি দুটা চালে Honda Amaze 2017 মডেল ডিজেল গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি ওয়ারেন্টি গ্যারান্টি কাস্টমারে পাই যাব ইঞ্জিনৰ গ্যারান্টি গিয়ার বক্সৰ গ্যারান্টি নন এক্সিডেন্টাল গ্যারান্টি এখিনি সার্টিফাই পাই যাব কাস্টমারে অন রেকর্ড কাস্টমারে এগ্রিমেন্টত মই লিখিত রাইটিংত লিখি দিম গাড়ি আপনার 45 সামথিং চলা 43 45 তেনেকুৱা চলা গাড়িৰ আস্কিং প্রাইস আছে 3,95,000 ওকে 3,95,000 আস্কিং আছে সামথিং কিবা এটা নেগোসিয়েশন হ'ব বেছি এটা ডিসকাউন্ট নহয় কাস্টমারে যদি ভাবি আছে 50,000 ডিসকাউন্ট হ'ব 40,000 ডিসকাউন্ট হ'ব তো প্লিজ মই আপোনাক কৈছো যে এইখন গাড়ি ইগনোর কৰক ওকে হয় তো ঠিক আছে নেক্সট এখন আছে আপোনাৰ আৰু এখন 150,000 ডাউন পেমেন্টত আহি যাব ওকে তো নেক্সট এখন আছে গ্র্যান্ড আই10 এইখন গ্র্যান্ড আই10 আপনার 2018 মডেল স্পোর্টস টপ মডেল গাড়ি এইখনো গ্যারান্টি ওয়ারেন্টি কাস্টমারে পাবো একদম নিউ কন্ডিশনের ফার্স্ট ওনার গাড়ি হয় গাড়ি আপনার ফিচার্স গুটেখিনি আছে জানে কোম্পানি 4 পাওয়ার উইন্ডো থাকে এলইডি ব্যাক ক্যামেরা সব আহি যায় এয়ারব্যাগ এবিএস গুটেখিনি আহি যায় গাড়িখন আপনার আস্কিং প্রাইস আছে 4,10,000 টাকা ওকে কিবা এটা ডিসকাউন্ট হ'ব যদি কাস্টমারে ভাবে 30,000 টাকা কম মারিম তো গাড়িখন ইগনোর কৰক ওকে কাস্টমারক মই রিকোয়েস্ট কৰিছো যদি কাস্টমারে ভাবে এখন গাড়ি 30,000 টাকা কম দিব তো এটু কাস্টমারক মই রিকোয়েস্ট কৰিছো যে গাড়ি এখন কথা পাতি লাভ নাই আমি কিবা এটাহে ডিসকাউন্ট কৰিম অলরেডি দাম বিলাক কমাই ৰাখিছো আমি কিছুমান মানে 40,000 ডিসকাউন্ট কৰে 30,000 ডিসকাউন্ট কৰে 50,000 ডিসকাউন্ট কৰে তো এনে ফোন মারি পেলাই দাম মারি লাভ নাই কিবা এটা সামথিং 5-10,000 15,000 কিবা এটা ডিসকাউন্টত আমি গাড়ি বিলাক দিম ওকে এখন 2016 চনৰ গাড়ি এখন 2016 চনৰ K8 প্লাস পেট্রোলর হয় আপনার ব্ল্যাক কালারর এইখনৰ আপনার ফিচার্স গুটেখিনি থাকে কোম্পানি জিমানখিনি দিয়ে গুটেখিনি ফিচার্স আছে এইখন আপনার 3,85,000 ওকে এইখন 2016 আর এইখন 2017 এটা 17 খন 2,10,000 16 খন 385 ওকে এটা মানুহে ডিসাইড কৰিব কোনখন লব এইখনত ওয়ারেন্টি গ্যারান্টি কাস্টমারে পাই যাব সেখনত নাপায় ওকে এটা আপোনালোকে এটা কিছুমান কাস্টমারে আমাক কয় দাদা মই হেতু শোরুমত চাইছো 2.5 লাখত গাড়ি দি আছে ওকে কথাটো বুঝিলে তেতে আমার লাগে যে 2.5 লাখ টাকা দি গাড়ি কাস্টমারে কেলে এনেকুৱা ভাবে যে 2.5 লাখত ভাল গাড়ি দিব 17 গাড়ি 18 গাড়ি এটা কাস্টমারে 10 লাখত গাড়ি লৈ পেলাই 2 লাখত কেলে দিব 2,20,000 কেলে দিব কিবা এটা রিজন থাকিব লাগিব যে গাড়িখনত কম দিয়াৰ কাৰণে তো ভাল গাড়িটো কেতিয়াও কাস্টমারে কমত নিদিয়ে কিন্তু কাস্টমারে ভাবে মই যিমান কমত পাম কিমান কমত গাড়িখন লম লৈ পেলাই 10টা দোকান ঘুরি পেলাই কাস্টমারে গাড়ি এটা লৈ যায় কমত লৈ গৈ পেলাই ধোকা খাই কষ্ট পাই পেলাই আকৌ ডিলাৰৰ বদনাম কৰে পিছত গৈ পেলাই নতুন গাড়ি লৈ লয় কিন্তু ভাল গাড়িটো সেকেন্ড হ্যান্ডত কিনিব নাহে কাস্টমারে ওকে কথাটো বুঝিলে তো আমি যেতিয়া এটা গাড়ি 50,000 60,000 1 লাখ টাকা বেশি কম তো ভাল কন্ডিশন বলি কি আমি 1 লাখ টাকা বেশি কইছো কিন্তু কাস্টমারে ভাবে এটু ডিলার 3 লাখ এর 4 লাখ টাকা মই 3 লাখতেই লম 3 লাখ টাকা দি যে গাড়িখন দি আছে মতলব আমি তো আৰু গাড়ি 1.5 লাখ ইনকাম কৰা নাই মই 4 লাখৰ গাড়িখন 3 লাখত দি আছে মতলব হিও তো কিবা এটা প্রফিট কৰি বিকি আছে তো ইমান কমত ইমানখিনি ডিফারেন্স কিহৰ কাৰণে কন্ডিশনৰ ওপৰত ডিফারেন্স এতিয়া তেনেকে কন্ডিশনৰ গাড়ি কি কৰে কাস্টমাৰ লৈ যায় লৈ কৈ পেলাই দুনিয়াৰ খৰচা কৰে ৰাস্তাত ধাক্কা মাৰিব লগা হয় পিছত বদনাম কৰে সেকেন্ড হ্যান্ড গাড়ি লব নালাগে ডিলার বিলাকে মুখ ঠগাইছে তার পিছত নতুন গাড়ি লয় কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি যেতিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিবলৈ আহে তেতিয়া এটা গাড়িত 50,000 বেছি দিব নোৱাৰে কাস্টমাৰে মানে তেতিয়া মানে আপোনাৰ কন্ডিশনৰ ওপৰত গাড়ি নিকিনে যে গাড়ি মডেলৰ ওপৰত কিনে মডেলৰ ওপৰত লাগে মাৰ্কোৱা গাড়ি হক মোৰ যদি মডেল 20 আছে তো ঠিক আছে তো আমি এখন দাটসান ৰেডি গলো আহো হয় এখন দাটসান এখন আপোনাৰ 2017 18 মডেল
পেট্রোলের দাটসান গো হয় দাটসান রেডি গো আপনার স্পেয়ার টায়ার আনটাচ আছে ওয়ারেন্টি গ্যারান্টি পাবো অরিজিনাল পেইন্টর গাড়ি হয় আর আমার গাড়ি ইয়াত যিমান গাড়ি আছে সবতে টাচ আপ আছে ওকে আপনার বাম্পার সাম্পার স্ক্র্যাচেস থাকে এখানে আমি কালার করাই দিও ওকে যদি কোনোবাই কয় যে গুটে গাড়ি অরিজিনাল পেইন্ট পসিবলই নহয় অরিজিনাল পেইন্ট গুটে বডি হবো পারে কিন্তু কবাত কবাত টাচ আপ হবো পারে কিন্তু অল বডি কালার করা নহয় হ্যাঁ অল বডি কালার করা থাকিলে আমি কাস্টমারক কই দিম যে দাদা গাড়িখন এটু অল বডি কালার করা আছে ওকে হ্যাঁ তো কাস্টমারে চাই লব পারিব কারণ নন এক্সিডেন্টাল যেতিয়া গ্যারান্টি আমি দিও তো আমি গুটেখিনি কাস্টমারক আমি অন টেবল কথা পাতি দিও যে এখিনি গাড়িখনত আছে আপনি চাই লওক এখনো এনে প্রাইস কিমান প্রাইস আছে আপনার 2,35,000 আস্কিং প্রাইস আছে ইয়াতো নেগোসিয়েশন হৈ যাব আর 1 লাখ ডাউন পেমেন্ট তুলে যাব ওকে নেক্সট এখন আছে জেন স্টেলো এখন আপনার 2010-11 মডেল ভিএক্সআই যদি গাড়িখন আপনার কন্ডিশন একদম নিউ হৈ আছে যোৰহাটৰ মানুহ এজনৰ গাড়ি হয় মই গাড়িখন নিজে চলাই আইছো গাড়িখন বিৰাট ধুনিয়া হৈ আছে একেবাৰে নতুন নিউ সিট কভার নিউ মেটিং অলরেডি মই লগাই ৰাখিছো আৰু গাড়িখন ইঞ্জিন বডি একদম মজা হৈ আছে সাসপেনশনৰ একো কাম নাই গাড়িখন একদম পিওর ক্লাস গাড়ি হয় আপনি 2022 গাড়ি কেনেকুৱা কন্ডিশনৰ থাকে তেনেকুৱা কন্ডিশনৰ হৈ আছে জেন স্টিলো ওকে 2010 গাড়ি কাস্টমারে যদি কয় যে ট্যাক্স আপডেট কৰি ট্যাক্স অলরেডি আপডেট আছে যদি পিছলে যদি আপডেট কৰি দিব লাগে মই আপডেট কৰি দিম কাস্টমারক এতিয়া বৰ্তমান প্ৰাইস 1,55,000 ৰাখিছো 1,55,000 গাড়িখন ডকুমেন্টেশন ইনক্লুডিং লগতে ওয়ারেন্টি গ্যারান্টির হইতে মই কাস্টমারক দি দিম 1,55,000 ওকে তো নেক্সট এখন আছে আপোনাৰ চেভ্রলেট বিট এখন আপনার চেভ্রলেট বিট 2016 পেট্রোলের হয় গাড়ি আপনার কন্ডিশন ভাল আছে কোনো ধরনের প্রবলেম নাই হ্যাঁ গাড়ি আপনার 16 মডেল পেট্রোলের টু পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হিটার কমপ্লিট আছে অ্যান্ড্রয়েড এলইডি ব্যাক ক্যামেরা হইতে কাস্টমারে পাই যাব গাড়িখনৰ আস্কিং প্রাইস আছে 1,60,000 ওকে 2016 পেট্রোল গাড়ি 1,60,000 টাকা ইয়াতো কিবা এটা সামথিং নেগোসিয়েশন হৈ যাব আৰু ইয়াৰ কোনো ধৰণৰ ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু আপোনাৰ সার্ভিসৰ গ্যারান্টি পাই যাব সার্ভিস পার্টস গ্যারান্টি যেতিয়ালৈকে কাস্টমাৰৰ ঘৰত গাড়িখন থাকিব হয় তেতিয়ালৈকে পার্টসৰ গ্যারান্টি সার্ভিসৰ গ্যারান্টি মোৰ ফালৰ পৰা মই আপোনাক ৰাইটিংত দি দিম ওকে এখন এনে দাম বিচাৰিছে কিমান দিয়া 1,60,000 টাকা ইয়াতো কিবা এটা চাই দিম ওকে তো নেক্সট এখন আছে XT টিগো এখন টাটা টিগোর 2018 মডেল আপনার XT মডেলের হয় গাড়িত অ্যান্ড্রয়েড লাগা আছে ব্যাক ক্যামেরা লাগা আছে গাড়ির ABS 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি কমপ্লিট আছে রানিং আছে ওয়ারেন্টি গ্যারান্টি কাস্টমারে পাই যাব গাড়িখনৰ আস্কিং প্রাইস আছে মানে একদম নেগোসিয়েশন প্রাইস কইছো ইয়াত কাস্টমারে কিবা এটা মই যদি 2,000-5,000 এটা কমাও তো কাস্টমাৰৰ জিকিব গাড়িখন ললে মই 3,95,000 দি দিম 2018 পেট্রোল টাটা টিগোর 3,95,000 ওকে হয় তো নেক্সট আৰু 1,50,000 ডাউন পেমেন্টত আহি যাব 1,60,000 ডাউন পেমেন্ট আৰু কমাই 120 দি দিম 1,20,000 ডাউন পেমেন্টত আহি যাব ওকে হয় হুন্ডাই এক্সেন্ট দাদা এখন কিমান বিচাৰিছে হুন্ডাই এক্সেন্ট 2018 মডেল 18 মডেল হয় আপনার ডিজেল ভেরিয়েন্টর গাড়ি হয় একদম নতুন কন্ডিশনের গাড়ি আচ্ছা গাড়ি অরিজিনাল পেইন্টর কমপ্লিট বডি আছে লগতে অলপ চলপ স্ক্র্যাচেস থাকে এখিনি আমি টাচ আপ কৰো আৰু গাড়িখনত একচুয়ালি আমি টাচ আপ কৰিব লগা হোৱা নাই গাড়িখন ফ্ৰেশে আছিল কাস্টমাৰৰ পৰা আমি একদম ফ্ৰেশ গাড়ি লৈছো ইয়াত গ্যারান্টি ওয়ারেন্টি কাস্টমারে পাবো আৰু মাইলেজ আপোনাৰ 25 ৰ পৰা 27 লৈকে লিটাৰ পার লিটার মাইলেজ পাই যাব মই কাস্টমারক কৈছো যদি কাস্টমারে যদি পার্সোনাল চলাই তো এনেকুৱা লাগিব যে বিনা তেলত গাড়িখন চলি আছে ইমানখিনি মাইলেজ আহি যায় গাড়ীত আৰু কমাৰ্শিয়ালো ইউজ কৰিব পাৰে গুটেখিনি টায়ার নতুন আছে এয়ার ব্যাগ ABS আপনার ফিচার্স अवेलेबल আছে কোম্পানি মিউজিক সিস্টেম ব্যাক সেন্সর কমপ্লিট আহি গল আস্কিং প্রাইস আছে 4,35,000 4,35,000 আস্কিং আছে ইয়াতো কিবা এটা সামথিং নেগোসিয়েশন আৰু 2 লাখ টাকা ডাউন পেমেন্টত 1,50,000 ডাউন পেমেন্টত আহি যাব ওকে নেক্সট দাটসান গো 2019 মডেল হয় 18 ডিসেম্বর 28 আপনার 2019 বুলি কব পারি দাটসান গো অপশন টি 37,000 চলা গাড়ি নতুন কন্ডিশনের গাড়ি ফার্স্ট ওনার হয় মই আপনাক কইছো যে এই গাড়িটো যদি কোনোবাই কিনে মানে এনেকুৱা মজা গাড়ি কিনিব গাড়িখন মই নিজে চলাইছো মানে এনেকুৱা ফিলেই নহয় যে সেকেন্ড হ্যান্ড গাড়ি চলাই আছো ওকে মানে ডাইরেক্ট নতুন গাড়ি
হয় ডাইৰেক্ট শ্বৰুমৰ পৰা ওলাইছে গাড়ীখন চলাই আছে এনেকে ফিল হয় গাড়ীখন হয় একদম ইঞ্জিন বডি সাসপেনশন ডাইৰেক্ট নতুন গাড়ীখন এনুকা মানে এনুকা মেইনটেনেন্সত কাস্টমাৰে ৰাখিছে মই গাড়ীখন চলাই ইমপ্ৰেছ হৈছো গাড়ীখনৰ আস্কিং প্ৰাইস আছে মাত্ৰ 2,80,000 2,80,000 19ৰ দাটসন গো কিন্তু মই 2017-18 গাড়ীও মই দিব পাৰিম 2 লাখত মই 1,80,000 তো দি দিম 2 লাখ 2017-18ৰ দাটসন গো কিন্তু এইখন 280,000 ৰাখিছো নেগোসিয়েশন সামথিং আৰু যদি কম দামত গাড়ী লাগে 1,70,000-80,000ৰ দাটসন গো মই দিম তো ঠিক আছে তো এখন আছে ইকো স্পোর্ট হয় আপনার 2017 নভেম্বর মডেল পেট্রোলের হয় ইকো স্পোর্ট আপনার টাইটানিয়াম প্লাস পুশ বটম স্টার্ট হয় গুটে ফিচার্স আছে আপনি জানে কমপ্লিট অরিজিনাল পেইন্টর গাড়ি ফার্স্ট ওনারের হয় গাড়ির আস্কিং প্রাইস আছে 4,80,000 4,80,000 পেট্রোলের 18 মডেল মানে 17 নভেম্বর হ্যাঁ 17 নভেম্বর আপনি সব পেট্রোলের গাড়ি ইকো স্পোর্ট মার্কেটত পাবলে না আর হোয়াইট কালার আকো টাইটানিয়াম প্লাস আর 480 কিবা এটা কমাই দিম কিবা এটা কাস্টমার আহক কিবা এটা মই আপোনাক কৈছো যে কাস্টমার এটু মানে সুবিধার এটু প্রাইজৰ সুবিধা নললে কাস্টমারে মানে কিনিব নোৱাৰিব অলৰেডি বহুত কমত দি আছো আৰু মই কিবা এটা কমাই দিম আৰু কমাই দিব গাড়ীখন লৈ যাক একদম নতুন কন্ডিশনৰ ফাৰ্স্ট ওনাৰ গাড়ী এন্ড্রয়েড ব্যাক ক্যামেরা অলরেডি লাগি আছে ওকে এখন আছে সুইফট ডিজায়ার ভিএক্স পেট্রোলৰ এখনৰ আপোনাৰ 2013 নভেম্বৰৰ সুইফট ডিজায়ার ভিএক্স হয় মই গাড়ীখন আপোনাৰ ফাৰ্স্ট ওনাৰ গাড়ী 06 নম্বৰ হয় গাড়ীখনৰ কন্ডিশন 2020 21 গাড়ী কেনেকুৱা কন্ডিশন থাকে হয় গাড়ীখন তেনেকে হৈ আছে 55,000 60,000 রানিং হোৱা গাড়ী হয় কিন্তু গাড়ীখন খুব মেইনটেনেন্সত ৰাখিছে তো গাড়ীখন 2013 নভেম্বৰ অলপ অল মডেল হৈছে কিন্তু গাড়ী কন্ডিশন বহুত ভাল মানে বহুত ভাল গাড়ী 10 বছৰ আৰু চলাক একো প্ৰবলেম নাই গাড়ীখন সুবিধা নাই কিন্তু মই অলপ দামত কিনিছো তো মই এখন গাড়ীত প্ৰফিট একো মার্জিন মই একো ৰাখা নাই মই জাস্ট কিবা এটা মানে যাত্ৰা হিচাপত কিবা এটা এমাউন্ট সামথিং এটা ৰাখি পেলাই মই দাম কৈছো কাস্টমাৰক কম এটু অনলি ফাইনাল আহিব একদম ফিক্স আহিব ইয়াত একদম বার্গেনিং নহব 335 দি দিম 3,35,000 2013 আপনার 13 নভেম্বর 14 বুলি কব পারি পেট্রোল ভিএক্সআই সুইফট ডিজায়ার 335 আপনার 2011 মডেল হয় গাড়ী আপনার দাম কেদিন মান আগতে রাখিছিল অলপ কম কিন্তু খুবই দুঃখিত যে কাস্টমারে বার্গেনিং করে তামাম বার্গেনিং করে আৰু এখন গাড়ী মই লৈছিলো এক্সচেঞ্জত তো মই ভাবিছিলো অলপ কম লগাই দিও গ্যারান্টি ওয়ারেন্টি লগাই দিও কারণ গাড়ী কন্ডিশন ভাল কিন্তু মানুহ বুজি নাপায় মানুহে 30,000 40,000 কম কৰে তো মই এটু কৈছো যে 2,30,000 টাকা আস্কিং ৰাখিছো এটা দাম দৰ কাস্টমাৰে কৰি থাকক 2,30,000 টাকা আচ্ছা আৰু যদি কাস্টমাৰে ভাবে বার্গেনিং নকৰিব তো 190 লৈ যাওক বার্গেনিং নকৰিলে 190 আৰু যদি বার্গেনিং কৰে 2,30,000 উপায় নাই কি কৰিম কাস্টমারক যিমান কম দিও কিমানই কম লাগে তো 1,90,000 গাড়ীখনৰ ৰেট লগো আছিল কিন্তু কাস্টমাৰে বার্গেনিং কৰে তো 2,35,000 আস্কিং আছে ইয়াত কিবা এটা নেগোসিয়েশন হৈ যাব কৰাই দিম মই ওকে আৰু যদি বার্গেনিং নকৰে তো 190 আহক গাড়ী কেশ দিওক আৰু লৈ যাক হয় হয় তো এটা কথা হল যদি আপোনালোকে 2,30,000 টকা দিয়ে তেতিয়ালে বার্গেনিং কৰিব পাৰিব আৰু যদি বার্গেনিং নকৰে তেতিয়ালে 1,90,000 টকা এখন হয় যদি বার্গেনিং নকৰে নেক্সট আপোনাৰ আছে এখন লজি এখন আপনার রেনল্টৰ লজি 2016 15 নভেম্বর 16 বুলি কব পারি ডক্টর ইউজার আপনি দেখিছেন পানির নিচিনা গ্লেজ মারি আছে ওকে কাস্টমারে কিন্তু কব 16 মডেল 15 মডেল পুরনো হইছে কিন্তু লাগে পুরনো হইছে একদম নতুন কব মানুষ এসর গাড়ি হয় গাড়ি কন্ডিশন বহুত ধুনিয়া ডক্টর ইউজার গাড়ি চলা নাই 60,000 মান চলিছে হয় গাড়ি ফিচার্স গুটিখিনি আছে 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হিটার সব আছে কোম্পানি মিউজিক সিস্টেম আছে কমপ্লিট রানিং আছে টায়ার গুটিখিনি নতুন কন্ডিশনৰ আছে হ্যাঁ 8 সিটার গাড়ি হয় ভাড়ার কারণে ভালো হবো কমার্শিয়াল ইউজার কারণে ভালো হবো লগতে প্রাইভেট ইউজ করার কারণে বেটার আছে ফ্যামিলি কার আস্কিং প্রাইস আছে একদম কম লগাই দিম 4,25,000 টাকা 4,25,000 টাকা গাড়ির দাম আছে কিবা এটা মই সম্মান রাখিম কাস্টমাৰৰ আহক কাস্টমারে আৰু লগতে 1,80,000 ডাউন পেমেন্টত গাড়ীখন ডেলিভারি লব পাৰিব কাস্টমাৰ মানে 1,80,000 ডাউন পেমেন্ট 1,80,000 ডাউন পেমেন্টত গাড়ীখন পাই যাব কাস্টমাৰ ওকে তো যদি আপোনাৰ বাজেট যদি আছে তেতিয়া হলে আপোনালোকে গাড়ী কন্ডিশন চাই লব গাড়ী সস্তা লবলৈ চেষ্টা নকৰিব মই আপোনালোকক সদায় কৈ আহিছো কথাটো
সস্তা বস্তু কেতিয়াও নল'ব যেতিয়া আপোনালোকৰ পইচা হ'ব তেতিয়া ভাল এখন গাড়ী ল'ব পইচা কেইটামান বেছি দি ল'ব গাড়ীখন কণ্ডিশ্যন ভাল চাই ল'ব তো এইটো আছিলে নগাঁও মটৰ্ছৰ ভিডিঅ' যদি আপোনালোকে ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু কোনখন ডিষ্ট্ৰিক্টৰ পৰা ভিডিঅ'টো চাই আছে তো কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব নাপাহৰিব